হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভেজ পোলাওয়ের রেসিপি শেয়ার করব। পোলাওটা খেতে যেমনি সুন্দর, তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। আর এখন তো নবরাত্রি শুরু হচ্ছে, মা আসছেন। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো নবরাত্রির মধ্যে ননভেজ খাও না, ভেজ খাও। তো কিন্তু ভালো কিছু রান্নাও করতে হবে, এদিকে ভেজও রান্না করতে হবে। তার জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট একটা রেসিপি হতে পারে। তো চলো আমরা বানানো শুরু করি। প্রথমেই দেখো, আমি পোলাওয়ের জন্য ভাতটা করব বলে আমি 2 কাপ চালকে এখানে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলের মধ্যে 1 ডেকচি জল নিয়েছি, তার মধ্যে আমি গোটা গরম মশলা কিছু দিয়ে দিয়েছি আর ধোয়া চালটাকে দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিয়েছি। আর আমি নুন দিতে জলের মধ্যে ভুলে গেছিলাম বলে ওপর থেকে নুন দিচ্ছি। নুনটা দেওয়ার জন্য কি হবে না, ভাতটা কিন্তু মানে প্যানসা প্যানসা লাগবে না, যে নুন কম লাগবে না, নুনটা সেই জন্য দিচ্ছি। আচ্ছা, এখানে ভাতটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি, আলু, গাজর, টমেটো, পেঁয়াজ। আর আজকে আমাদের হিরো উপকরণ হচ্ছে কাঁঠাল। কাঁঠালের পোলাও বানাচ্ছি আজকে আমি। তো কাঁঠালটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি একবার। সেদ্ধ করে এটাকে সর্ষের তেলের মধ্যে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই জন্য ভাজার সময় আর নুন দিচ্ছি না। আর চালটাকে আমাদের 60%-এর মতন সেদ্ধ করতে হবে। চালটা আমি আগে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু কিছু গোটা গরম মশলা দিয়ে ওটাকে ফুটিয়ে নেব। আমি দেখো কাঁঠালটা ভাজলাম, কাঁঠালটা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে কাঁঠালটা আমি উঠিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দেব। সব গাজরগুলো দিয়ে সামান্য নুন দিয়ে গাজরগুলোও কিন্তু আমি লাল করে ভেজে নেব। সবই আগের থেকে আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে নিলে খেতে ভালো লাগে, তার জন্য আমি সমস্ত সবজি কিন্তু ভেজে নেব। তোমরা এটা যে কোনো পার্টিতে বা বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু তোমরা অনায়াসে বানাতে পারো। খেতে খুবই সুন্দর হয়, ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। তো এখানে দেখো গাজরটা ভাজা হয়ে গেছে। আমি গাজরটা তুলে সেই সেম কড়াইতেই কিন্তু আলুটা দিয়ে দেবো। আলুটাও ভেজে আমি উঠিয়ে নেব। আলুতেও আমি সামান্য নুন দেবো। নুন দিয়ে কিন্তু এখানে আলু ভেজে উঠিয়ে নেব। আলু আর গাজর আমি সব কিন্তু একই শেপে কেটেছি, একটু পাতলা পাতলা করে কেটেছি, খুব একটা মোটা করিনি। পাতলা করেছি এর জন্য যেন সেদ্ধ হয় তাড়াতাড়ি। আর এই দেখো ওইদিকে কিন্তু ভাজা হতে হতে আমার ভাত হয়ে গেছে। ভাতটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে একেবারে। আর এমনি একবার ফ্লিপ করে দেবে, তবে কি হবে না, তলার দিকে যদি মার থাকে সেটা কিন্তু একেবারে উপরের দিকে করে দিলে মানে তোমার ঝরঝরে ভালো করে আরও হয়ে যাবে। আর হাওয়ার নিচে রেখে দেবে। আমি কিন্তু এটা জালের থালার মধ্যে রেখেছি, তোমরা এরকম জালের থালা বা ঝুড়ি জাতীয় জিনিসে রেখো। আর তোমরা যদি পছন্দ না করো তবে গরম মশলাগুলো কিন্তু সরিয়ে দিতে পারো। আমি তোমাদের চালটা দেখিয়ে দিলাম কতটা সেদ্ধ হয়েছে, এরকমই সেদ্ধ কিন্তু আমাদের চালটা করতে হবে। আর অতি অবশ্য হাওয়ার তলায় কিন্তু চালটা 10-15 মিনিটের জন্য হলেও রেখে দিও। ততক্ষণে তুমি যতক্ষণে হাওয়ার তলায় রাখবে ততক্ষণে এদিকে বাকি প্রসেসগুলো হয়ে যাবে পোলাওয়ের। তো আমার এখানে দেখো আলুগুলো আমি ভালো করে দুপিট করে ভাজছি। আলু ভাজতে তো একটু সময় লাগে, তো আলুগুলো কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখানে আমার আলু, গাজর আর কাঁঠাল ভাজা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তোমরা যদি না দিতে চাও আলু বা গাজর, তবে কিন্তু স্কিপ করতে পারো, অসুবিধা নেই, পুরোটাই কাঁঠালে করতে পারো, তবে কিন্তু কাঁঠালটা একটু বাড়ি দিও। আমার যেহেতু অল্প কাঁঠাল ছিল আমি তার মধ্যে আলু দিলাম। আলু দিলে কি হয় না, বাচ্চারা কিন্তু ভালোভাবে খেয়েও নেয়। যদিও অন্য কিছু বাছবে সবজির, আলুটা কিন্তু তারা বাছে না। আর পোলাও জাতীয় জিনিসে আমার আলুটা খুব পছন্দ, তাই জন্য আমি আলু দিয়েছি। আচ্ছা, ওগুলো ভাজা হয়ে গেলে আমি সেম কড়াইতেই কিন্তু কিছু ইয়ে তোমার কাজু আর কিশমিশ ভেজে উঠিনি। প্রথমে কাজু দিয়েছি, কাজুটা হালকা লাল হলে কিশমিশটা দেবো। কিশমিশটা ভাজা হলে বুঝতেই পারবে ফুলে যাবে একদম। তো কাজু কিশমিশ দিয়ে কন্টিনিউ নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়, সেটা ধ্যান রেখে। এগুলো কিন্তু সব আমি ভাজাগুলো তুলে দেবো। প্রথমে কিন্তু সব ভাজাগুলো আমরা ভেজে নেব, দিয়ে কিন্তু আমি এখানে পেঁয়াজের বেরেস্তার মতন বানাবো। মানে পেঁয়াজটা একদম লাল করে কিন্তু আমি ভেজে নেব। সমস্ত পেঁয়াজটাকে একসঙ্গে দিয়ে এখানে লাল করে ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে পুরো প্রসেসটা ঘিতেও করতে পারো, সমস্যা নেই। আমি কিন্তু ঘিটা একটু কম ইউজ করি, আমি তেলেই করেছি, সর্ষের তেলে। সর্ষের তেলে করলেও কিন্তু খারাপ লাগে না, খেতে কিন্তু ভালোই হয়। তোমরা চাইলে ওপর থেকেও ঘি দিতে পারো। আচ্ছা, এখানে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে, চলো আমরা পোলাওটার সঙ্গে খাওয়ার জন্য একটা রায়তা তৈরি করব। রায়তাটার জন্য কিন্তু আমি এখানে দই নিয়েছি, ফ্রিজে রেখে থাকা, মানে ফ্রিজে ছিল দইটা আমার। দইটাকে আমি ভালো করে একবার ফেটি নেব। ফেটি নিয়ে কিন্তু এর মধ্যে কিছু আমরা
মশলা দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প করে ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এমনি নর্মাল নুন অল্প দেবো, অল্প বিট নুন দেবো, আর চাট মশলা দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি এসবও দিতে পারো, আমি কিছুই দিইনি। আমি এটা বানাবো আজকে রস বোঁদের রায়তা। তোমরা কি কখনো রস বোঁদের রায়তা খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার বানিও। আমার কাছে রস বোঁদে মানে কিছুটা রাখা ছিল, অনেক দিন ধরেই রাখা আছে, তো আমি কিন্তু এই দেখো বাটিতে বের করেছি রস বোঁদে। এটা যেহেতু কিছুদিন হয়ে গেছে সেই জন্য কিন্তু রসটা একটু কম ইয়ে মনে হচ্ছে, কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমি বোঁদেটা দেওয়ার পরে সামান্য জল দিয়ে দিচ্ছি, কেন আমার একদম মোটা লাগলো। আর সমস্ত তোমরা মশলাগুলো ঝাল নুনটা বুঝে দিও, আর রস বোঁদেটা দিয়ে দিও, খেতে দারুণ লাগে। এর মধ্যে কিন্তু পেঁয়াজ ধনেপাতা এসব দিলেও ভাল লাগে, বা মিন্ট পাউডার যদি থাকে না, পুদিনা পাতা শুকনো করে যদি পাউডার থাকে তাও কিন্তু তোমরা দিতে পারো, খারাপ লাগে না। দেখো আমাদের রায়তা তৈরি হয়ে গেছে। আমি রায়তাটা আগে বানিয়ে নিলাম, বানিয়ে পর ফ্রিজে রেখে দেবো, তবে কি পোলাওটা পুরো হতে হতে রায়তাটা ঠান্ডা থাকবে, খেতে ভালো লাগে, রায়তা ঠান্ডা ভালো লাগে। এখানে দেখো আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে, বেরেস্তার মতন করে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আমি অল্প এখানে পেঁয়াজ তুলে নেব ওপর থেকে পোলাওটা দেওয়ার জন্য। এখানে দেখো পেঁয়াজগুলো হয়ে গেছে, এরপরে কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা হালকা নাড়িয়ে নেব পেঁয়াজের সঙ্গে, দিয়ে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট তো প্রথমে দেব, 1 চামচই দিয়েছি, আমি বেশি দিইনি। তোমরা যদি না চাও দিতে তবে কিন্তু না দিতেও পারো, আদা রসুনের পেস্টটা না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে খেতে ভালো লাগে। দিয়ে আমি এখানে আদা রসুনের পেস্টটাকে একটুখানি নাড়িয়ে দিয়েছি যেন কাঁচা মশলাটা চলে যায়। তারপরে এখানে গুঁড়ো মশলা যেগুলো রেগুলার মশলা হয় সেগুলো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ, সামান্য অল্প চিনি, এসব দিয়ে কিন্তু ভালো করে কষি নিচ্ছি আমি মানে মশলাটাকে পেঁয়াজের সাথে। দিয়ে এখানে আমি ধনে গুঁড়ো দিয়েছি, আর যেটা এখন দিলাম ওটা কিন্তু গরম মশলা, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর একটু কাসুরি মেথিও দেবো। এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে কষি নেবার পরে এখানে যে ভাজা সবজি আর কাজু কিশমিশ রেখেছিলাম সেগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি এর জন্য যেন যতটুকু মানে যদি সেদ্ধ হতে বাকি থাকে সেদ্ধও হয়ে যাবে, আর একদম মশলার সঙ্গে কিন্তু সবজিগুলো হলে সবজির ভেতরেও সব মশলা ঢুকে যাবে। তো এখানে তো দেখো একদমই শুকনো শুকনো লাগছে, আমি কিন্তু অল্প জল দেব। আমার কেন যেন মনে হয় জল দিয়ে না ফুটালে সবজিতে কাঁচা মশলার গন্ধ দিচ্ছে, তো তাই জন্য আমি সবই কিন্তু একটু সবজি জল দিয়ে ফুটাই। এখানে আমি বাটিতে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে দই বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে, সেই দইটাকে ভালো করে ফেটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দইটাকে দিয়ে ভালো করে কন্টিনিউ গ্যাসটাকে বাড়িয়ে কিন্তু নাড়াতে হবে, তবে কি হবে না দইটা ফাটবে না। নয়তো অনেক সময় কি হয় না দেখবে, গরমের দিনে বিশেষ করে এই প্রবলেমটা হয়, দই কিন্তু তরকারিটা দেওয়ার পরে ফেটে যায়। তো এক তো নর্মাল টেম্পারেচারে দই হবে, আর দইটাকে ভালো করে ফেটিয়ে তারপরে কড়াইতে দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হয়, তবে কিন্তু ইয়ে হয়। তো আমি দেখো জল দিয়ে 2 মিনিট ফুটিয়েছি ঢাকা দিয়ে, দই আর কাস্তুরি মেথি দেওয়ার পরে আমার কিন্তু এখানে কোরমাটা যেটা আমি বানিয়েছি পুরো রেডি। আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে কিন্তু তরকারিটাকে ঢেলে নিচ্ছি, আমি লেয়ার করছি, আমি একটা লেয়ারই করছি। তোমাদের যদি কোয়ান্টিটি বেশি থাকে, বেশি লোকের জন্য বানাচ্ছ, তবে কিন্তু তোমরা 2 কি 3টে লেয়ারও করতে পারো, সমস্যা নেই। আমি এখানে একটা লেয়ারই করছি। আমি তলায় আগে তরকারিটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার গ্যাসটা বন্ধ আছে, গ্যাসটা বন্ধ রেখে এই পুরো প্রসেসটা করো। আমি কড়াইয়ে তরকারিটা দিয়ে তার উপরে কিন্তু পুরো যতটা ভাত ছিল ভাতটাকে দিচ্ছি। আচ্ছা আমি আবারও বলছি, যদি তোমাদের পছন্দ না হয় তোমরা কিন্তু গরম মশলাগুলো সরাতে পারো, আগেই সরিয়ে নিও। আমি ভাতটাকে দেখো হাওয়ার তলায় রেখে দিয়েছিলাম, যতটা তখন লাগছিল এখন দেখো তার থেকেও বেশি ঝরঝরে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে। এবার ভাতটা দেওয়ার পর আমি উপরে যে বেরেস্তাটা সরিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেবো। আর আমি এখানে কিছু বাদাম ভেজে রেখেছি, বাদাম মানে এটা পিনাট, এটা কিন্তু আলমন্ড বা কিছু না, পিনাট এটা, আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর অল্প করে টুটি ফ্রুটি দিচ্ছি, টুটি ফ্রুটি দিচ্ছি, এটা কিন্তু পুরোই অপশনাল, তোমরা না চাইলে একদমই স্কিপ করে দিতে পারো যদি নেই বা ভালো লাগে না তোমাদের। আমি অল্প অল্প করে গোলাপ জলও দিলাম। টুটি ফ্রুটিটা আমি শুধু কালারের জন্য দিচ্ছি, আর বাচ্চাদের কিন্তু টুটি ফ্রুটিটা বেশ পছন্দ হয়, মুখে পড়লে ভালো লাগে, মাঝে মধ্যে ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে, তাই জন্য দেখতেও ভালো লাগবে বলে আমি উপর থেকে একটু বাদাম আর টুটি ফ্রুটি দিয়েছি। আর অল্প করে গোলাপ জল দিলাম, দিয়ে এটাকে একদম গ্যাসটাকে পুরো স্লো করে দেব, যতটা স্লো হবে গ্যাস। তারপর এটাকে 10 মিনিটের জন্য আমরা কিন্তু দম দেব। ঢাকাটা ভালো ঢাকা দেবে যেন ভাপটা না বেরিয়ে যায়, সেরকম একটা কিছু ঢাকা দিও।
10 মিনিট পরে দেখো আমি দেখাচ্ছি তোমাদের, ফ্লিপ করে দেখো, উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখো ঝরঝরে পুরো হচ্ছে, পুরো গলেও যাবে না, তলায় লেগেও যাবে না। আর তোমাদের যদি আঁচটার জন্য প্রবলেম হয়, মনে হয় তলায় লেগে যেতে পারে, তরকারিটা একদমই শুকনো, তবে কিন্তু তোমরা তলায় একটা তাওয়া রেখে দিতে পারো, তার উপরে মানে কড়াইটা বসাতে পারো। তো এই দেখো রেডি আমাদের কাঁঠালের পোলাও, নিরামিষ একটা রেসিপি, খেতেও খুব সুন্দর হয়। তোমরা অতি অবশ্য ট্রাই করো, এটা কিন্তু মাস্ট ট্রাই রেসিপি। একদম আমার কথা শুনে একবার ট্রাই করো। এ নাও প্রথম চামচটা তোমাদেরই জন্য। নবরাত্রি আসছে, তার জন্য কিন্তু তোমরা এটা বানাতেই পারো, ঘরে বানিয়ে খেতে পারো, খেতে ভীষণ টেস্টি হয়। আর দেখছোই তোমরা, দেখতে তো কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের ফিডব্যাক কিন্তু আমাকে অতি অবশ্য জানিও। যদি ভালো লাগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।